বাজান আমি ভিক্ষা নিতে আসি না, সাহায্য নিতে আসি নাই। মন বলতেছে হয়তো বেশি দিন আর বাঁচবো না, এজন্য তোরে এক নজর দেখতে আইলাম। ছেলে দেখলো মাকে বিদায় দিল, এরপর ঘরে ঢুকাইলো না। বেশ কিছুদিন পরে ছেলে বলতেছে আমার গ্রামের পাশে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে তারা আমাকে অতিথি করলো। আমি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর চিন্তা করলাম পাশের গ্রামেই তো আমার গ্রাম, মারে একটু দেখে যাই। আসছি বাড়িতে আইসা দেখি দরজা বন্ধ। ডাক দিলাম মা, দরজা কেউ খুলে না। মা কে ডাক দিই, দরজা খুলে না। একটা মহিলা দরজা খুললো। আমি জিজ্ঞেস করলাম মা কোথায়? মহিলা এটা আপনি বাড়ির সাহেব? বলে হ। মা কোথায়? আপনার মা এক সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যাবার সময় আপনার কথা কতবার বললো আর কতবার চিৎকার করে কাঁদলো আর কইল আমার মানিকরে এক নজর দেখাও গো। তার বাবা মারা যাওয়ার পর আমার মা, আমার বাবা, আমার ভাই সবাই আসছিল আমাকে নিয়ে যাবে, অন্যত্র বিয়ে দেবে। কিন্তু না, জীবন যৌবন আমি আমার যেই সন্তানের মুখের দিকে তাকায় শেষ করে দিলাম। আমার ওই সন্তানটারে মরণের সময় তোমরা একটা নজর দেখাইবানি, কিন্তু কে জানে আপনি কোথায়, কেউ তো জানে না। এই যে নেন, মৃত্যুর আগে একটা চিঠি দিয়ে গেছে, আমাকে বলছে কোনোদিন যদি আপনি আসেন চিঠিটা আপনার কাছে দিতাম। নেন চিঠিটা নেন। ছেলে বলতেছে চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুললাম, খুইলা দেখি মার হাতের লেখা। মায় লেখছে বাজার জানি না কোন দিন মার খবর নিতে তুমি আইবা। বাজান রে, মার একটা চোখ নাই, বিশাল গর্ত, দেখলে তুই ভয় পাইতি, কিন্তু কোনোদিন মারে জিগাও নাই মাগো তোমার চোখটা কি হলো, কেমনে কি হলো, একদিনও জিগাও নাই। আমি মাও নিজের থেকে বলি নাই। আজকে মরণের আগে চিঠির মাধ্যমে লিখে গেলাম চোখটা আমার কি হয়েছে। শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, একটা চোখ তোমার নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছিল এই জায়গায় আর একটা চোখ যদি বসানো না হয় তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। আমি ডাক্তারকে বলেছিলাম ডাক্তার আমার চোখটা নিয়ে যাও। আমি মা আমার নিজের চোখটা দিয়া তোমার চোখ বাঁচাইছি। আল্লাহু আকবার। এই কথা বলার পর এই চিঠি পইরা যুবক অজ্ঞান হইয়া মাটিতে পইরা মা মা কইয়া কান্দে। যুবক রে, আল্লাহর নবী বলেন যুবক কেন তুমি কান্না করো? যুবক বলে নবী গো, আমার মা আমার বাবা বড় কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিছেন। অভাবের সংসার, মা কত রাত না খায়া ঘুমাইছে, কত দেখেছি না খায়া মা আমাদেরকে বলছে আমি খাইছি তোমরা খাও। ভালো একটা কাপড় মাকে কিনে দিতে পারি নাই, বাবাকে ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারি নাই। চোখের সামনে দেখেছি মা কষ্ট পেয়ে পেয়ে আজ দুনিয়া থেকে কবরে শায়িত, বাবা কষ্ট করে করে কবরে শায়িত, ভালো একটা চিকিৎসা করাইতে পারি নাই গো নবী। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছেন, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু আমি মার খেদমত করব কি কইরা? সুযোগ তো আল্লাহ কেড়ে নিয়েছেন। আজ যদি আমার মা দুনিয়ায় জীবিত থাকতো, আজ যদি আমার আম্মা দুনিয়ায় থাকতো, আজ যদি আমার আব্বু দুনিয়াতে থাকতেন, তাহলে মন যা চায় তাদেরকে তাই খাওয়াইতে পারতাম, তাদেরকে তাই আমি পরাইতে পারতাম, যেমন কাপড় চায় তেমন মাকে কিনে দিতে পারতাম। মা না খেয়ে খেয়ে দুনিয়া থেকে গেল, বাবা চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় হলো। ওগো নবীজি, এখন আমি টাকা দিয়ে কি করব? সময় মতো আমার টাকা ধরা তো দেয় নেই, এখন আমি এই পয়সা দিয়ে কি করব, কার খেদমত করব? রাতে ঘুমাইতে গেলে আমি ঘুমাইতে পারি না, মার চোখের পানি আমার চোখের সামনে ভেসে উঠে, মার কষ্টের কাহিনী আমার চোখের সামনে ভেসে উঠে। গো নবী, ঘুমাইতে পারি না, বালিশ বানাইতে পারি টাকার, তুষক বানাইতে পারি টাকার, কিন্তু হবে কি কি? এই টাকা দিয়ে আমি করব কি? ওগো নবীজি, আমি আপনার কাছে এসেছি,
আমার মা আমার বাবা যদিও কবরে তারা শায়িত, তাদের জন্য আমি কিছু করতে পারিনি, তাদের জন্য আমি খেদমত পাঠাইতে পারবো কিনা, তাদের কোনো খেদমত করার সুযোগ আমার আছে কিনা, একটু আপনি বলেন, আমার মনকে আপনি শান্ত করেন। রহমতের নবীর সামনে যখন যুবক চোখের পানি ধরে কান্দে, তখন নবীজিও চোখের পানি ফেলে কান্দেন, কারণ তিনি তো রহমতের নবী। কারো দুঃখে নবী নিজেও কান্না শুরু করতেন। জন্মের আগেই নবী বাবা হারাইলেন। আব্বু ডাকের ভিতরে কত মজা, বাবা ডাকের ভিতরে কত স্বাদ। এর যুবক, আমার আপনার নবী তা কোনোদিন বুঝেন নাই। আব্বা ডাকের ভিতরে কত মজা, নবী সেটা জীবনে বুঝেন নাই। এজন্য বাবার কথা যখন, মায়ের কথা যখন কেউ তুলতো, নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়তো। নবী বলতেছে, যুবক, এখনো তোমার মা বাবার খেদমত করার সুযোগ আছে। আল্লাহু আকবার জোরে বলে। যদিও তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার ভাই, তোমার বোন আজকে কবরে শায়িত, তবুও তাদের জন্য তোমার খেদমত করার সুযোগ রয়েছে। যদিও তারা কবরে, তবুও খেদমত করার সুযোগ রয়েছে। কেমনে খেদমত করবা? নবী বলতেছেন, এক নাম্বার, কে গেছে নবীর সামনে? কয়েকজন যুবক। কে গেল? একজন যুবক গেল। এর যুবক, মনে রেখো, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। এই যৌবনী একজন যুবক ইবাদত কইরা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবন কাল। যৌবনী আল্লাহর ওলি হইতে হয়। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন, যৌবন কালে ওলি হইছেন। আল্লাহু আকবার। একজন বৃদ্ধ মানুষের সেজদা আর যুবকের সেজদা সমান না বেশ কম আছে? হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা, একজন যুবতীর সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে যুবক যুবতীর সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ নবীজি বলেছেন, লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, জাননি, সুযোগ ছিল যার গুনাহ করার, শক্তি ছিল যার গুনাহ করার, শারীরিক ক্ষমতা আছে গুনাহ করার, সুযোগও ছিল তার গুনাহ করার। কেউ দেখতো না, কেউ কিছু বলতো না, কেউ কিছু টেরো পাইতো না। এরপরেও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, নবীজি বলেন, সেইগুলো তোমাদের ভিতরে আল্লাহর ওয়ালি। বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ গুনাহ করার ইচ্ছা থাকলেও বয়সে সব গুনাহ করতে পারে না। ঠিক কিনা জোরে বলে? বয়সের কারণে সব গুনাহ করতে পারে না। কিন্তু যুবক চাইলেই সে আজকে এরকম এই জায়গায় সে গানেরও একটা আয়োজন করতে পারতো। এর যুবক, এজন্য মনে রেখো, যৌবন কালটা আল্লাহর বড় দামি কাল। এই যৌবনের হিসাবটা আল্লাহ আলাদাভাবে নিবে। আন উমরিহি ফি মা আফনাহু ওয়া আন শাবাবিহি ফি মা আবলাহু। ও আমার মা বোনেরা, খেয়াল করে একটু মন দিয়ে শুনো, নবী বলেছেন, সমস্ত জীবনের হিসাব তো আল্লাহ তোমার আমার কাছ থেকে নিবে। কিন্তু যেই বয়সটাতে তোমার গায়ে শক্তি ছিল, গুনাহ করার সুযোগ ছিল, গুনাহ করার ইচ্ছা চাহিদাও ছিল, এই বয়সটা তুমি কেমনে কাটাইছো, কেমনে তুমি পার করছো রে, এই হিসাবটা আল্লাহ আলাদাভাবে নিব। এই হিসাব পারবার না করিয়ার পরে আবার কথা কইতেছো সামনে। আমার ওয়াজে ডং নাই, সং নাই, কিচ্ছু নাই। তোমরা মজা হইতা না। যাও গা বাড়ি, বাবা যাও গা। এজন্য এই যৌবন কালটা আল্লাহর কাছে এত দাম, এত দাম। কারণ যৌবনের হিসাবটা আল্লাহ আলাদাভাবে নিবে। জীবনের হিসাবের ভিতরে যৌবনও ছিল, এরপরে আবার যৌবন আল্লাহ আলাদা নিবে কেন? এই বয়সটার আল্লাহর কাছে অনেক দাম। এজন্য আল্লাহ পুরা হায়াতের হিসাব নেওয়ার পরেও আল্লাহ যৌবনের হিসাব আলাদা নিব। সুবহানাল্লাহ।
সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহ নবী, রহমতের নবী বলেন, যেই 7 দল মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে, মেহমান বানায় রাখবে, এই 7 দলের ভিতরে একদল হলো ওই যুবক যুবতী, যেই যুবক যুবতী যৌবনে আল্লাহরে ভয় কইরা চলতো, আল্লাহর কদমে সেজদা দিত, তাদেরকে আল্লাহ তার হাসরের মাঠে আরশের নিচে মেহমান বানায় রাখবে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কন্যা কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तो रहनुम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা, যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। তোমার সেজদার উসিলায় আল্লাহ পাক এই জমিন টিকায় রাখছে। আল্লাহু আকবার, জোরে বলো। ওই যুবক, যেই যুবক অন্তরের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্ম দেয় না, অন্তরের ভিতরে আল্লাহর প্রেম জমায় নাই, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে, যেই যুবক যৌবনে মুখে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখে, যেই যুবক যৌবনে বাপমার সেবা করে, যেই যুবক যৌবনে বাপমারে মান্না চলে, যেই যুবক যৌবনে মুরব্বীদের সম্মান করে, যেই যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে, যেই যুবক যৌবনে গান বাজনা শোনে না, যেই যুবক যৌবনে ওয়াজ মাহফিলের ধারে কাছে যায়, ওয়াজ মাহফিলের আয়োজন করে, যুবক কলিজার ভিতরে আল্লাহর প্রেম জমায় নেয়। আল্লাহ কয়, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ কয়, যেই 4 দলের কারণে আমি জমিন টিকায় রাখছি, এর ভিতরে দ্বিতীয় দল হলো ওই যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের দাম আল্লাহর কাছে এত বেশি। এমন একটা যুবক নবীর কাছে আইসা একটা বয়ান চাইলো, বয়ান ওয়াজ চাইলো। আল্লাহ নবী তার সামনে রেখে ওয়াজটা করলেন। নবী হলেন বক্তা, যুবক হলো শ্রোতা। বক্তা একজন, শ্রোতাও একজন। আল্লাহু আকবার। এত দামি একটা ওয়াজ আমার নবী করলেন, শ্রোতা কয়জন ছিল? জোরে বলেন, কয়জন? একজনকে সামনে রেখে নবী ওয়াজটা করলেন। নবী এই কথা বলেন নাই, চলো মসজিদ নববীতে যাই, আমার আরো সাহাবীরা আছে, তাদের সামনে তোমাকে ওয়াজটা শোনাই। আল্লাহ নবী এই কথা বলেন নাই। যুবক আসছে নবীর কাছে, জানতে চেয়েছে। নবীজি একটা দামি ওয়াজ করে দিলেন, যেই ওয়াজের শ্রোতা আজকে কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার কোটি কোটি মুসলমান। আল্লাহ নবী, রহমতের নবী বলেন, 1 নাম্বার হলো আসসালাতু লাহুমা। 1 নাম্বার হলো নবী বলতেছেন, যুবক, 1 নাম্বার কাজ হলো বাপ মার জন্য তুমি বেশি বেশি দোয়া করবা। যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন, দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে আল্লাহ নিজে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার আব্বা আম্মার উপরে রহম করো। আল্লাহ তুমি আমার আব্বা আম্মার উপর রহম করো, যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমার উপর রহম করছে। কি দোয়াটা আল্লাহ শিখাইছে? দোয়াটা শিখাইছেন কে?
কবুল করবে কেটা? যিনি কবুল করবে ইনি যদি দোয়া শিখাইয়া দেয় তাহলে বোঝা গেল এবার দোয়া করলে 100% কবুল। ফ্যাক্টরি মালিক যদি কয় সবাই আইসো চাকরির লাগি, নিমু আমি একজন, আর এর ভিতর থেকে ফ্যাক্টরি মালিকে একজনকে যদি নিজেই দরখাস্ত লিখিয়া দেয় তো বোঝা গেল আর কেউ চাকরি হইতো না, হেরটা হইব, ঠিক না? যে চাকরি দিব বেটাই যদি নিজেই দরখাস্ত লিখিয়ে দেয়া দেয় আর বাকিরা এখানে থেকে কি হইতো? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কয় কবুল তো করবো আমি, তে বাপ মার লাগে কিবা দোয়া করবা তুমি নিজে চিন্তা করো না, আমি তোমারে দোয়া শিখাই দেই, ইবা দোয়া কইরো। সুবহানাল্লাহ, জোরে কও। ইমাম সাহেব যখন মসজিদে দোয়া করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনারা খালি আমিন কইেন না, যখনই কইব তখন আপনারাও মুখে মুখে কইেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নিজেও মুখে মুখে কথাটা বলবেন, নিজেও মুখে মুখে বলবেন। শুধু ইমাম সাহেবের সাথে এই জায়গাটাতে আমিন কইেন না, বাকি সব জায়গায় আপনারা আমিন কইেন। এই দোয়াটা করার সময় নিজেরা মুখ দিয়ে আবার কইেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও ভাইরা বন্ধুরা, কেন আল্লাহ পাক এই কথা বলছেন? আল্লাহ বলে বান্দারে শিশুকালে তোমার মা তোমার বাবা তোমারে কেমন আদর করছে এটা তুমি যদিও ভুলে যাও, আমি আল্লাহ ভুলি নাই। কত রাত মা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি জড়ায় জড়ায় কানলো। অসুস্থ হয়েছ, মা পাহারা দিছে সারা রাত, বাবা পাহারা দিছে সারা রাত, একটু মা ঘুমায় নাই, বাবা ঘুমায় নাই, চোখের সামনে তোমার রাইকা রাইকা মায় পাহারা দিছে। আর মায় কাঁদছে আর কইছে আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানরে দিয়া দিলাম। বাবাই কইছে আল্লাহ আমি বাবার হায়াতটা আমার সন্তানরে দিয়া দিলাম, তবু আমার সন্তানরে তুমি হায়াত বাড়ায় দাও। কত বাবা নিজের হায়াত সন্তানকে দিয়া দেয়, কত মা নিজের হায়াত সন্তানরে দিয়াও নিজের সন্তানের হায়াত লম্বা চায়, সন্তানের হায়াত লম্বা চায়। এজন্যই তো আমার নবী রহমতের নবীর কাছে যখন একজন সাহাবী প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি মা যেইভাবে সন্তানকে মায়া করে আদর করে স্নেহ করে এইভাবে আমিও আমার মাকে আজকে সেবা করতেছি। নবী কয় কেমনে? কয় আম্মা তো আমারে তুলায় তোলায় শিশুকালে খাওয়াইছে, এখন তো মা বৃদ্ধ, আমিও মাকে তুলায় তুলায় খাওয়াই। মা তো আমাকে শিশুকালে নিজের হাতে গোসল করাইছে, আমিও আজ নিজের হাতে মার গোসল করাই। মা তো আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতো নিজের হাতে, আমিও আজ বৃদ্ধ বয়সে মা আর প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করি। আমি তো মাকে আমার মাথায় নিয়া গলায় নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করি। ওগো নবীজি জানতে চাই বদলা ওইছে নি, বদলা ওইছে নি? নবী কয় বদলা হয় নাই। সুবহানাল্লাহ, জোরে কও। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ কেন গো নবী, আমি তো মা যা করছে তাই করতেছি। কখনো মা তুলায় তুলায় খাওয়াইছে, মুখে নিয়ে খাওয়াইছে, আমিও মারে মুখে নিয়ে খাওয়াই। প্রস্রাব পায়খানা মা নিজের হাতে পরিষ্কার করছে, আমিও কাজের মহিলা দিয়া না নিজের হাতে পরিষ্কার করি। বউকে ধরতে দেই নাই, আমি সন্তান আমি ছেলে নিজের মার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করি। কেন কেন বদলা হবে না? আল্লাহর নবী বলেন হয় নাই, হিসাবে হয় নাই। এখনো তোমার মার সেবা আর তোমার সেবার মধ্যে আসমান জমিন তফাৎ। সাহাবী জানতে চাইলেন নবী গো কেন, কারণটা কি বুঝি নাই। আল্লাহর নবী কয় তাহলে বুঝাই শুনো। আজ তুমি তোমার মার খেদমত যখন তুমি করো, তোমার অন্তরে হলো দোয়া, মা তো আর বেশি দিন বাঁচবে না, কয়দিনই বা মা মাস বাঁচবে। মার লম্বা হায়াতের দোয়া তোমার অন্তরে নাই। প্রস্রাব পায়খানা পরিষ্কার করো ঠিক, কিন্তু মার লম্বা হায়াতের দোয়া তোমার অন্তরে নেই। কিন্তু শিশুকালে তোমার পায়খানা মায় যখন পরিষ্কার করতো তখন অন্তরে দোয়া রাখতো, আল্লাহ আমার সন্তানরে তুমি লম্বা হায়াত দিও। সুবহানাল্লাহ। তুমি তো এখন এই চিন্তা করো কষ্ট আর কয়দিন, মা আর কয়দিন বা বাঁচবে, কয়দিন বা বাঁচবে, এই চিন্তাটা তোমার মাথায় থাকে। বৃদ্ধ হয়ে গেছে, এই কষ্ট যদি করিও আর কয়দিন করবো। কিন্তু মা যখন তোমার এই কষ্টটা করতো তখন কইতো আল্লাহ আমার মানিককে তুমি লম্বা হায়াত দিও, ওলি বানাইও, বাদশা বানাইও, এরকম বড় বড় দোয়া করতো।
সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ নবী কই, যুবক, এক নাম্বার কাজ হলো মার জন্য বাবার জন্য দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শিশুকালে মা বাবা তোমার জন্য কি করছে না করছে তুমি আজকে বড় হয়ে ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ বলি নাই রে বান্দা, আমি আল্লাহ বলি নাই। এজন্য যখনই মার জন্য বাবার জন্য দোয়া করবে, শিশুকালের কথাটা দোয়ার মধ্যে উল্লেখ কইরো, কামা রব্বায়ানি সগীরা। এই কথাটা আল্লাহ শিখাইয়া দিছে। ওই দিনও পত্রিকার ভিতরে একটা ঘটনা পড়লাম, একটা শিশু বাচ্চা, একটা সন্তান তার মায়ের ঘটনা লিখতে যায় লিখছে, সে বলতেছে, আমি যখন একটু বুঝ হলো, দেখলাম আমার মার একটা চোখ নাই, আমার মার একটা চোখ নাই, আমার আব্বা দুনিয়াতে নাই। মা আমাকে কষ্ট করে করে লালন পালন করে, কষ্ট করে করে মা আমাকে পড়ালেখা করায়, আমাকে প্রাইমারিতে মা ভর্তি করে দিল 1-এ। আমি 1 থেকে 2-তে যাই, মা স্কুলে যাই আমার জন্য দাঁড়ায় থাকতো, অপেক্ষা করতো। মা আমাকে স্কুলে নিয়ে যাইতো, স্কুল থেকে নিয়ে আসতো। আমার ক্লাসমেটেরা বলতো, তোর মার একটা চোখ নাই, দেখলে ভয় লাগে, দেখলে বড় ভয় লাগে, দেখলে বড় ভয় লাগে। কেন এমন করে, কেন কই স্কুলে আইতো না, কই স্কুলে আইতো না। কিন্তু না না, মা আমাকে দেখতে যায়, প্রাইমারিতেও দেখলো, হাই স্কুলেও মা দেখতে যায়। এইভাবে মাকে যতই নিষেধ করি, মা কয়, না রে বাজান আমি পারি না, বাজান আমি পারি না, সারাদিন তোমাকে না দেখলে আমি মা থাকতে পারি না, কারণ দুনিয়াতে আমার আর তো কেউ নেই। বাজান সারাদিন আমি না দেখে থাকতে পারি না। আমি কলেজে গেলাম, ভার্সিটিতে গেলাম, এরপরে আমি সুন্দরী মেয়ের সাথে একটা ভালোবাসায় জড়ায় তার সে বিয়ে করে ফেললাম। ঢাকা শহরেই থাকতে শুরু করলাম, মাকে ভুলে গেলাম। সমাজে এমন বহু কুলাঙ্গার সন্তান আছে, শহরে থাকে, গ্রামের মার বাবার খবর নেয় না। আজ সে এমন হয়ে গেছে, মার খবর নাই। গরিব মা গরিব বাবা কত আশা করে সন্তানকে লেখাপড়া করাইলো, আজকে লেখাপড়া কইরা শহরে বউ নিয়া বাচ্চা নিয়া তাকে, মার খবর নেয় না, বাবারও খবর নেয় না। এইদিকে দক্ষিণী মা, সন্তান মাকে বলল, মা কোনোদিন সন্তান বলতে পারে না রে। রাতের বেলা ঘুমাইতে গেলে শিশুকালের স্মৃতি মার চোখের সামনে ভাসে, মায় কান্দে, বাবায় কান্দে। ওই যুবক শহরে থাকে, আর এইদিকে তার মা কষ্ট পায়, ছেলে আসে না, একবারও মার খবর নেয় না। মানুষের কাছ থেকে খবর নিয়া ঠিকানা লইয়া মা চলে গেল ঢাকা শহরে। গিয়া সন্তানের বাসার সামনে যে মায় নক করছে, সন্তান দরজা খুইলে দেখে মা। তখন মারে দেখে তার মেজাজ আরো গরম হয়ে গেছে, বলতেছে, মা তুমি কেন আইছো? তোমার একটা চোখ নাই, দেখলে বড় ভয় লাগে, বিশাল গর্ত, ভয় লাগে। স্কুল জমানায় তোমারে কইছি, কোনোদিন তুমি কথা মানো নাই। আজকে বিয়ে করে বউ নিয়ে সুন্দর সংসার শুরু করলাম, আমার বউ যদি তোমার এই চোখটা দেখে, সেও তো ভয় পাবে। কেন তুমি আইছো? কেমনে তোমারে কইমু তুমি আমার মা? এই কথা বলতেই মা দরজার সামন থেকে আসমানের দিকে মুখটা উঠাইয়া কই, বাজান রে, আমি থাকতে আসি নাই, আমি তোর চেহারাটা এক নজর দেখতে আইছি। বাজান আমি ভিক্ষা নিতে আসি নাই, সাহায্য নিতে আসি নাই, মন বলতেছে হয়তো বেশি দিন আর বাঁচবো না, এজন্য তোর এক নজর দেখতে আইলাম। ছেলে দেখলো, মাকে বিদায় দিল, এরপরও ঘরে ঢুকাইলো না। বেশ কিছুদিন পরে ছেলে বলতেছে, আমার গ্রামের পাশে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে তারা আমাকে অতিথি করলো। আমি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর চিন্তা করলাম, পাশের গ্রামেই তো আমার গ্রাম, মারে একটু দেখে যাই। আসছি বাড়িতে, আইসা দেখি দরজা বন্ধ। ডাক দিলাম, মা, দরজা কেউ খুলে না। মা কে ডাক দিই, দরজা খুলে না। একটা মহিলা দরজা খুললো। আমি জিজ্ঞেস করলাম, মা কোথায়? মহিলা এটা আপনি বাড়ির সাহেব? বলে হ। মা কোথায়? আপনার মা 1 সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যাবার সময় আপনার কথা কতবার বললো আর কতবার চিৎকার করে কাঁদলো আর কইল, আমার মানিকরে এক নজর দেখাও গো। তার বাবা মারা যাওয়ার পর আমার মা, আমার বাবা, আমার ভাই সবাই আসছিল আমাকে নিয়ে যাবে, অন্যত্র বিয়ে দেবে, কিন্তু না, জীবন যৌবন আমি আমার যেই সন্তানের মুখের দিকে তাকায় শেষ করে দিলাম।
আমার ওই সন্তানটারে মরণের সময় তোমরা একটা নজর দেখাইবানি। কিন্তু কে জানে আপনি কোথায়, কেউ তো জানে না। এই যে নেন, মৃত্যুর আগে একটা চিঠি দিয়ে গেছে, আমাকে বলছে কোনোদিন যদি আপনি আসেন চিঠিটা আপনার কাছে দিতাম। নেন চিঠিটা নেন। ছেলে বলতেছে চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুললাম, খুইলা দেখি মার হাতের লেখা। মায় লেখছে, বাজান জানি না কোন দিন মার খবর নিতে তুমি আইবা। বাজান রে, মার একটা চোখ নাই, বিশাল গর্ত, দেখলে তুই ভয় পাইতি, কিন্তু কোনোদিন মারে জিগাও নাই, মাগো তোমার চোখটা কি হলো, কেমনে কি হলো, একদিনও জিগাও নাই। আমি মাও নিজের থেকে বলি নাই। আজকে মরণের আগে চিঠির মাধ্যমে লিখে গেলাম চোখটা আমার কি হয়েছে। শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, একটা চোখ তোমার নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছিল এই জায়গায় আর একটা চোখ যদি বসানো না হয় তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমার চোখটা নিয়ে যাও। আমি মা আমার নিজের চোখটা দিয়া তোমার চোখ বাঁচাইছি। আল্লাহু আকবার। এই কথা বলার পর এই চিঠি পইরা যুবক অজ্ঞান হইয়া মাটিতে পইরা মা মা কইয়া কান্দে। যুবক রে, সময় গেলে মা মা কইয়া কান্দেও কোনো লাভ হবে না। তোমার জীবনের সফলতা, এই যে বাতি লাগানো, লাইট জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করো। তোমার আমার জিন্দেগির ভিতরে আল্লাহ পাক এমন কিছু লাইট লাগাইয়া দিয়েছে, জ্বালায় দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। পাওয়ার হাউস হলো তোমার জীবনে মা বাবা। ওই বাপ মা থেকে যদি দোয়া রাখো, দোয়া জারি রাখো, আল্লাহ তোমার জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায় দিবে। ব্যবসায় সফলতা পাইবা, চাকুরিতে তুমি সফলতা পাইবা, লেখাপড়ায় তুমি বরকত পাইবা, দুনিয়ার জীবনে শান্তি পাইবা, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিব। তোমার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাইব যদি মা বাবার দোয়া থাকে। আল্লাহু আকবার জোরে কও। কারণ নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এজন্য সমাজের মধ্যে যেই মানুষগুলা দুর্বল, এদের উপরে কখনো জুলুম কইরো না, এদের উপরে কখনো জুলুম কইরো না। তোমার ঘরে তোমার বউ হলো তোমার কাছে সবচেয়ে বেশি দুর্বল। কারণ আল্লাহর বান্দি মা বাবা ভাই বোন সবার মহব্বত পাইয়া যেই বাড়িতে বড় হয়েছে, ওই বাড়িটাকে জীবনের জন্য পর বানায়া, স্বামী তোমার হাত ধইরা অচেনা অজানা মানুষগুলাকে আপন বানাইয়া জীবনের জন্য বাপ মারে পর বানাইয়া চইলা আসছে। স্বামী তোমার গরিশ, তোমার বেবি আসছে, তোমার স্ত্রী সাথে ভাই আসে নাই, বোন আসে নাই, রক্তের কেউ আসে নাই। এই ঘরের মধ্যে তোমার বিবি হলো দুর্বল, সবাই হলো তোমার লোক। যদি তোমার মুখ থেকে কোনো কথা এসে কষ্ট পায়, হাত দিয়া যদি তুমি তারে কোনো কষ্ট দাও, মনে রাখো সে যদি চোখের পানিটা ফালায়, আল্লাহর জমিন বরদাস্ত করে না। দুর্বলের পানির ফোঁটা জমিন সইতে পারে না, সাথে সাথে আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়ে যায়। বহু মহিলা আছে এমন, নতুন বউ, স্বামীর বাড়ির কষ্টের কথা মারে জানায় না, বাবারে জানায় না। কারণ মায়ে কষ্ট পাবে, বাবায় কষ্ট পাবে, নিজে নিজে হজম করে নে। পাক করে দেয় কান্না করে একা, বাথরুমের ভিতরে যায় কান্না করে একা একা। আল্লাহ তুমি আমারে কোন বাড়িতে পাঠাইছো? এই বাড়ির মানুষগুলি এত কঠিন, এরা আমাকে আপন করে নিতে পারলো না, নিতে পারলো না। আল্লাহ আল্লাহ আমাকে কোনো দাম দেয় না। স্বামী কোন স্বামীর হাতে তুমি আমারে দিছো, একটু ভালোবাসা দেয় না। এই চোখের পানিটা ফুট যদি মাটিতে ফেলায় যুবক, মনে রেখো জিন্দিগির নামাজ রোজা হজ যাকাত লইও, আল্লাহর কাছে তুমি মুক্তি পাইবা না। যদি স্ত্রীর উপরে জুলুম করো আর সে যদি আল্লাহর আদালতে চোখের পানি ফালাইয়া মামলা দেয়। এজন্যই নবী বলেছে মজলুমের দোয়া বদদোয়া। সাবধান, দুর্বলের কাছ থেকে পারলে দোয়া নিও, কখনো বদদোয়া নিও না। এমন আচরণ কইরো না যে আচরণে দুর্বল কষ্ট পায়, কারণ তার মামলা আল্লাহর আদালতে ডাইরেক্ট হয়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম
ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। 2 নম্বরে নবী বলেন ওয়াল মুসাফির ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া বদদোয়া এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। 3 নম্বরে নবী বলছেন বাপ মার দোয়া বদদোয়া এটাও কিন্তু আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। বাপ মা দোয়া করলো আল্লাহর দরবারে কবুল, বদদোয়া দিল কবুল। এই কথাটা আমি কইছি না নবী কইছেন? জোরে কও না আমি না নবী? নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি? আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো এত বড় বুজুর্গ যদি তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়াও, এরা যদি তোমার জন্য হাত উঠায়, হাজারো আব্দুল কাদের জিলানী হাত উঠাইলো, দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু রহমতের নবী বলেছেন মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। এজন্য বলি একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। আমার নবী রহমতের নবী, মায়ার নবী ওই যুবককে বলতেছেন, যুবক মার জন্য বাবার জন্য মুর্তেগানের জন্য কিছু পাঠাইবা, এই দোয়াটা তুমি পড়ো। 2 নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য তুমি দান সদকা কইরো, তাদের জন্য তুমি কিছু খরচ কইরো, তাদের জন্য দোয়ার আয়োজন কইরো। এই যে আমার মা বোনেরা আজকে মাহফিলের আয়োজনটা করছে, নবী কয় যদি মুর্তেগানের জন্য তুমি এরকম কিছু খরচ করো, এই সবটুকু আল্লাহ পাক সাথে সাথে মুর্তেগানের কবরে আল্লাহ পৌঁছায় দেয়। 3 নম্বরে নবী কয় ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, সাথে সাথে যে আল্লাহ পৌঁছায়। একটা ঘটনা কই, জুনাইদ বাগদাদি নাম শুনছেন না আপনারা? বহুত বড় আল্লাহর ওলি। অসুবিধা হইতেছে আপনাদের? ভাই কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। ঘুমাইছেন, স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারা কান্না করতেছে হুজুরের কাছে আইসা। জুনাইদ বাগদাদি বলেন ভাই তুমি কে? কয় হুজুর আমি একজন জাহান্নামের আসামি, কবরে আযাবের ভিতরে আছি, কিন্তু আমার বাড়ি আপনার বাড়ির কাছেই। কোন বাড়ি? অমুক বাড়ি। হুজুর আমি আপনার কাছে একটু সাহায্যের জন্য আসছি। কি সাহায্য? আল্লাহ আমাকে বলছে যদি আমার মেয়েটা আমার জন্য একটু দান সদকা করে, একটু দোয়া করায়, তাহলে আল্লাহ ওই মেয়ের দোয়ার উসিলায় কবরের আযাবটা মাফ করে দিবে। দুনিয়াতে আমার কোনো সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। এই মেয়েটাকে আমি দিন শিখায় আসি নাই, এই মেয়েটারে আমি কোরআন শিখাইনি, আল্লাহর পরিচয় শিখাই নেই। এটা আমার মস্ত বড় ভুল। বাপ মা মনে রাখবা, সন্তান কিন্তু বাপ মার কাছে বহুত বড় আমানত। এটা খেলা না, এটা ডগ না। সন্তানকে যেভাবে আমি খুশি বড় করব, যা খুশি আমি পড়াবো, অসম্ভব এটা হবেই না। কারণ সন্তান আমার কাছে আমানত, মালিক হলেন আল্লাহ। এই সন্তানকে আমি কি পড়াবো, কি শিখাবো, কি দেখাবো, কি বুঝাবো, এটা সব কিছু আল্লাহর মর্জি মতো হতে হবে। তাহলে আমানতদারি রক্ষা হবে। আর নতুবা খেয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে। সন্তানই মামলা দিয়ে বসবে, আল্লাহ আজ আমি জাহান্নামী হওয়ার পিছনে আমার বাপ মা 1 নম্বরে দেই। আমার বাপ মা আমারে কি শিখাইছে জিগান, কি দেখাইছে জিগান। ঘরের ভিতরে আমি নামাজ পড়ার দৃশ্য দেখার কথা, আমি দেখছি মা টেলিভিশন দেখে। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানে আসার কথা, আমি শুনছি আমার মা গান শুনে, আমার বাবা গান শুনে, গানের আওয়াজ কানে আসছে। যার কারণে আমার বুজুর্গি নষ্ট হয়েছে। আমি যে তোমারে চিন্না দুনিয়াতে ইসলাম, এটা বাতিল হয়েছে, নষ্ট করছে আমার বাপ মারে ডাক। ওই লোকটায় কয় হুজুর একটু দয়া কইরা যদি আমার মেয়েটাকে আপনি বলতেন। জুনাইদ বাগদাদি ঘুম থেকে উইটা মেয়েটার ঠিকানা লইয়া তিনি মেয়েটার খুঁজে বের হয়ে গেলেন। মানুষদেরকে জিজ্ঞেস করেন, মানুষেরা কয় হুজুরি মেয়ের কাছে যাইয়েন না, মেয়ে ভালো না, চরিত্র খারাপ। আল্লাহর ওলি কয় বাবা চরিত্র ভালো না খারাপ সেটা আমার দেখার বিষয় না, আমি একটা জরুরি খবর নিয়ে তার কাছে যেতে হবে, বলো তোমরা কোথায় গেলে পাবো। মানুষেরা কয় হুজুর নদীর ঘাটে গোসল করে আপনি সেখানে গেলে পাবেন। জুনাইদ বাগদাদি তিনি এখানে আসলেন, দাঁড়ায় রইলেন। মেয়েটা ওইটা কয় মৌলবী আপনি আবার কি চান? ইনি বলতেছে মাঝে মাগো কিছু চাই না, একটা খবর নিয়ে আইছি। কি? কয় বাবার খবর।
কয় আমার আব্বার আবার খবর কিসের? বাবা তো কত আগেই মইরা একদম কবরে পৌঁছে গেল। কবরের কথায় তার দিলের ভিতরে ব্যথা লাগে না, ভয় লাগে না? মহিলা গুনাহ করতে করতে, মেয়েটা গুনাহ করতে করতে কলিজা তার শক্ত হয়ে গেছে, এজন্য কবরস্থান দেখলেও তার বেশি একটা ভয় লাগে না। বরং ঠাট্টা করে মহিলায় কয়, হুজুর বাবার কথা কইয়া কোনো লাভ নাই। কি কথা? এরপর কোন শুনি। কয় তোমার বাবা কবরের ভিতরে আযাবে আছে, স্বপ্নে আমারে দেখাইছে। আল্লাহ নাকি তারে বলছেন তুমি যদি তার জন্য একটু দোয়ার আয়োজন করো অথবা কিছু সদকা করো, আল্লাহ এই উসিলায় তারে মাফ করে দিবে। সন্তানের কোনো দান, সন্তানের কোনো কিছু বাপ মার জন্য আল্লাহ পাক নগদ কবুল করে নেয়। এ যুবক, আজ আমি যদি আমার বাপ মার নামে দান করি, আগামীকাল আমার সন্তানও আমার নামে দান করব। ঠিক কিনা জোরে বলেন? সন্তানকে দান করা শিখায় যাও, সন্তানকে নামাজ পড়া দেখায় যাও, সন্তানকে কোরআন তেলাওয়াত শিখায় যাও। নেক কাজ সন্তানকে তুমি নিজের হাতে শিখাও। মসজিদে যাও, সেখানে নিজে দান কইরো না, সন্তান সাথে থাকলে সন্তানের হাত দিয়া টাকাটা দেওয়াও। এই করলে পরে সন্তান দান করা শিখবে। সালাম করা তুমি নিজে শিখাও, সন্তানকে আগে নিজে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তান সালাম করা শিখুক, এটা হলো বাপ মার জিম্মাদারি। বাপ মা হলো তার প্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। এজন্য বাপ মার কাছ থেকে যা শিখে মরণ পর্যন্ত সেটা থাকে। ঘরের ভিতরে সন্তান যা দেখে মরণ পর্যন্ত এটা আসর করে। সালাম করা শিখাও, এটা বাপ মার জিম্মাদারি। ডান হাতে খানা খাইতে হয়, বিসমিল্লাহ কয়া খানা শুরু করতে হয়। আল্লাহ খুশি হয়। বাচ্চায় কইব আম্মু আল্লাহ খুশি হইলে কি হয়? বলে আল্লাহ তোমার জান্নাত দিব। ছোট বাচ্চা বুঝে না, কইব জান্নাত কারে কয়? বাচ্চারা শুধু প্রশ্ন করে, তুমি দুই কথায় বুঝাইয়া দাও, জান্নাত হলো সুখ শান্তির জায়গা। এইভাবে করলে আল্লাহ নারাজ হয়। আল্লাহ নারাজ হলে কি হয়? জাহান্নামে যেতে হয়। জাহান্নামে কাকে বলে? কয় আযাব গজবের জায়গা। এই কথাটা সন্তানের কলিজায় তুমি শিশুকালে ঢুকাও। জান্নাত নাম, জান্নাত নাম, জাহান্নাম শব্দটা কলিজায় ঢুকায়া দাও শিশুকালে। এটা পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়। শিশুদের দিল দিমাগ কাদা মাটির মতো। শিশুকালে যা বুঝাইবেন, যা দেখাইবেন, যা শোনাইবেন, এটা মরণ পর্যন্ত আসর থাকে। মাটি শক্ত হয়ে গেলে লিখা যায় না। গাছের চারা বড় হয়ে গেলে পানি দিলেও লাভ হয় না। চারা গাছে পানি দাও, ঠিক কিনা জোরে বলেন? আর এজন্যই আমরা উলামায়ে কেরাম বলি, শিশুকালে বাচ্চারে মাদ্রাসায় পড়াও, 5 বছর অন্তত নুরানি মাদ্রাসায় পড়ান। এরপরে তারে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন। 5টা বছর মাদ্রাসায় পড়াইলে তার ওই দিল দেমাগের ভিতরে আল্লাহর নাম, নবীর নাম, পরকালের কথা, জান্নাত জাহান্নামের কথা কলিজায় লিখে দেওয়া হবে। এটা সে কোনোদিন ভুলবে না। জুনায়েদ বাগদাদি কয়, মা এই খবরটা দেওয়া মাত্রই মেয়েটার মন বিন্দু পরিমাণ নরম হলো না। গুনাহ করে করে কলিজা শক্ত। সাথে সাথে এক মুষ্টি পানি হাতে নিয়ে জুনায়েদ বাগদাদির দিকে ঢিল মারছে। কয়, নেন আমার বাপের লাগি সদকা করলাম। জুনায়েদ বাগদাদি তিনি বড় কষ্ট পেলেন, শরীরটা সরায় ফেললেন, বডিতে পানিটা লাগে নাই। এত বড় বুজুর্গ জুনায়েদ বাগদাদি, আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট পাইছেন, চলে গেলেন, রাতের বেলা ঘুমাইছেন, স্বপ্নে দেখেন ওই লোকটা জান্নাতি চেহারা লইয়া আজকে হাজির হইছে। জুনায়েদ বাগদাদি কই, বাবা কেমন করে তোমার পরিবর্তন হলো? মেয়ে তো তোমার কোনো ফায়দা করে নেই, মেয়েটা তো তোমার জন্য কোনো উপকার করে নেই। বাবা বলতেছে, হুজুর আমি আপনার কৃতজ্ঞতা জানাইতে এসেছি। আমার মেয়েটাকে এই খবর যখন দিছেন, মেয়েটা যখন আপনার দিকে পানি ঢিল মারছে, এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে মাটিতে। যেই জায়গায় পানিটা পড়ছে ওই জায়গায় দীর্ঘদিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট ছটফট করে। ওই পোকার মুখে যখন পানিটা পড়ছে, পোকাটা পানি খায়া তার জীবন রক্ষা হয়েছে। পোকাটায় দোয়া করছে, আল্লাহ যার উসিলায় পানি পায়া জীবন রক্ষা হলো, আল্লাহ তুমি তারে মাফ কইরা দাও। একটু আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला,
है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मा दर्द जहां गैर खुदा यार नदारम, जुजियात खुदा ही चिदिगर कार नदारम। आवाज দিয়ে এখন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। অতিম্মা একটু ভালো করে শুনো গো মা, সন্তান তোমার কাছে বহুত বড় আমানত। মার দায়িত্ব বাবার চেয়ে বেশি, মার দায়িত্ব বাবার চেয়ে বেশি, কারণ বাবার থেকে মাকে সন্তানরা বেশি টাইম পায়। গর্বে ছিল তাও মায়ের গর্বে, দুধ খাওয়াইছে তাও মায়ে খাওয়াইছে। এজন্য যখন ঘরের ভিতরে বাচ্চা হাঁটা চলা করে তখনও মাকে বেশি টাইম পায়, বাবাকে কম টাইম পায়। বাবা কিন্তু বাহিরে বাহিরে থাকে, এজন্য মায়ের আসর যে সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নামাজি হয়, এই নামাজের আসর সন্তানের উপরে তাড়াতাড়ি পড়ে। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান অলস হয়। পেটে সন্তান নিয়ে মা যদি টুকটাক কামকাজ করে, এই সন্তান কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে মা যদি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে, তাহলে সন্তানের ব্রেন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। সন্তান পেটে নিয়ে যদি মা পর্দায় থাকে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, ব্রেইনি হয়, মেধাবী হয়, ব্রেইনি হয়। মা বাবার মান সম্মান ইজ্জত বাড়ায় যদি মা সন্তান পেটে নিয়ে পর্দায় থাকে। অতএব মা শুনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সন্তানের ব্যাপারে বাবারে যদি জিগায় একবার, মারে জিগাইব দুইবার। হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। স্বামীর ঘরের জবাব চাইব আল্লাহ, আরেকটা জবাব চাইব সন্তান কিভাবে লালন পালন করছো। এটা মারে আল্লাহ আলাদা জিগাইব, আলাদা। কারণ বাবার চেয়ে মার টাচে সন্তান বেশি ছিল, ঠিক কিনা জোরে বলেন। এজন্য মা আজও আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার আল্লাহ দরজা খোলা রাখছে, মঈনুদ্দিন চিশতি আসার দরজা আল্লাহ খোলা রাখছে। নবী আসার দরজা বন্ধ, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। চিশতির মার মতো মা হও, আল্লাহ আজও চিশতি জন্ম দিবে। জিলানির মার মতো, জিলানির বাবার মতো বাবা হও, আজও আল্লাহ জিলানির জন্ম দিবে, ঠিক কিনা জোরে কন। এজন্য মা পর্দার ভিতরে থাকো, সন্তান জিলানির মতো জিলানি হবে, তোমার সন্তানও জিলানি হবে। জিলানি আসার দরজা বন্ধ নাই, চিশতি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই মারে। এজন্য বলি তুমি কিন্তু বহুত সন্তানের জন্য বহুত বড় একটা জিনিস, বহুত বড় মা। আদর্শ মা হওয়া কঠিন, খালি মা হওয়া সহজ, ঠিক না? হ্যাঁ, বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। আল্লাহ, এজন্য আমার মা বোনেরা শোনো, ঘরের ভিতরে তেলাওয়াত বেশি বেশি করো। যেই ঘরে মায়েরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, এই ঘরে সন্তান অল্প দিনে হাফেজ হইব, আর এই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়াইয়া দিব। কোরআন তিলাওয়াতে রহমত নাজিল হয়। মুসলমানের ঘরে আজকে রহমত নাই, খালি দ্বন্দ্ব, মারামারি, বাইয়ে বাইয়ে, বাপ বেটায়, স্বামী স্ত্রীতে। কেন অত অশান্তি? কারণ কোরআন তিলাওয়াতের আমল আজকে মুসলমানের ঘর থেকে উঠে গেছে। আজকের ওয়াজ থেকে যদি কথাটা অন্তত আপনারা আমার সাথে হাতটা উঠে কোন যে হুজুর, দিনে একবার হইলো আমাদের ঘরে, আমার ঘরে কোরআন তেলাওয়াত হইতো, আমরা টাইম মেনে দিলাম। একদিন আমি, আর একদিন আমার বিবি, একদিন মেয়ে, একদিন ছেলে, এটা বইয়া আপনারা পরামর্শ করে লিবা। শোনো বাবা, শনিবারে কোরআন তেলাওয়াত কেডায় করবাই, রবিবারে কোরআন তেলাওয়াত কেডায় করবা, আধা ঘন্টাই করেন, বেশি না। কিন্তু দিনে যেন একবার হলেও মুসলমানের করে কোরআন তেলাওয়াত হয়, এটা কি খুব কঠিন কাজ? কি ভাই জোরে বলেন, এটা কঠিন কাজ? কারা কারা এটা মানতে রাজি আছেন একটু দেখান তো আল্লাহর হাত উঠে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আর মা বোনদের কাছে আবদার থাকবো,
মা বোনদের কাছে হাত জোর অনুরোধ থাকবো, আপনারা ঘরে থাকেন, ঘরের শান্তিটা আপনারা বেশি চান। পুরুষ মানুষ বাহিরে থাকে, অনেক মারাই চায় সন্তান আমার মান্য চলুক, স্বামীটা আমার দিক, বুক ভরা ভালোবাসা দিক। ওষুধ একটা ওই ফজরের পরে কোরআন তেলাওয়াত করো, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করো, অটো আল্লাহ ঘরের ভিতরে রহমত নাজিল করো। তাবিজের জন্য দৌড়ায় লাভ নাই, ফানি ফোরায় লাভ হবে না। সব দোষ তো এখন আমাকে হুজুররা, এত ফানি ফোরা আনি কোনো কাম হয় না, এত তাবিজ ফোরা আনি কোনো কাম হয় না। আরে হুজুরের ফানি ফোরা তাবিজ ফোরা আপনার ঘরে ঢুকতো কোন দরজা দিয়া? কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ। প্রতিদিন টেলিভিশন চলে, গজবের দরজা খোলা। হুজুরে যে পানি পড়া দিল, এটা ঢুকতো কোন দরজা দিয়া? এই দরজাই তো বন্ধ। জুড়ে বলে, যেই জমানায় হুজুরদের কোরআন তেলাওয়াতে তাবিজ পড়া পানি পড়া কাজ হইতো, ওই জমানায় ফজরের পরে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের সমুদুর আওয়াজ আসতো। ঠিক কিনা জুড়ে কন? আর এখন মুসলমানের ঘরে ফাঁস দিয়ে গেলে মনে হয় ঘরে সব মরে গেছে, কোনো আওয়াজই নেই। ওই এইবার আল্লাহ রসুল বলতেছে, যুবক শেষ দিয়ে সংক্ষেপে শুনেন। আল্লাহ রসুল দুইটা আমলের কথা বলছেন, এইবার 3 নম্বর আমলের কথা রসুল বলেন, ইনফাজ আহদিহিমা মিন বাদিহিমা। যুবক বাপমার জন্য কবরে কিছু পাঠাইবা, 3 নম্বর কাজ হইল মা বাবার কাছে কোনো ফাউনা যদি থাকে কারো, এই ফাউনা পরিশোধ করো। এটা আবার কিসের পাওনা? যদি তোমার বাবায় কাউরে ঠগায়, প্রতিবেশীর জমি দখল করছে, ক্ষমতা ছিল বাপের, তোমার বোনের হক নষ্ট করছে বাবায়, বোনদেরকে দেয় নাই, অথবা তোমার ফুফুদের সম্পদ বাবায় দেয় নাই, তুমি যদি জানো এমন কারো হক বাবায় নষ্ট করেছে, নবী কয় তাড়াতাড়ি হক ফিরে দাও, তাড়াতাড়ি করে হক বুঝায় দাও, নইলে বাবার কবরের আগুন নিভবে না। ফুফুদের হক তুমি বুঝায় দাও, তোমার বোনকে ডাকো, ডাইকে বোনের হক তুমি বুঝায় দাও। অনেক বাবা আছে মরার আগে বাপ ফুলার নামে লিখে দে জায়গা, মেয়েদেরকে ঠগাইবার লাগে। নাউজুবিল্লাহ। যে বাপে এই কামটা করতেছে, হে নিজের আতে জাহান্নামের আগুন লিখে নিতেছে। ভালো করে বুঝছেন হুজুর আছেন এখানে। যে বাপে মেয়েদেরকে ঠকাইবার জন্য, মেয়েদেরকে না দেওয়ার জন্য, যে মরার পরে তো আমার মেয়ে কিছু বাগলই জীবুগা আমার ফুতেনদের কাছ থেকে, নাতে মরার আগে আমার ফুতের নামে সব লিখকে দিয়ে যাইমু। যে লিখতেছো, এটা লিখতেছো না, জাহান্নামের আগুন নিজের হাতে লিখকে নিতেছো। ভালো করে বুঝছেন। আর যে ভাইয়েরা বইনের হক দিতেছো না, বাপ মারা গেছে এখনো বোনদেরকে বোনের হক বুঝাই দিতেছো না, আল্লাহ যেভাবে বাট করে দিছে এই বাট দিতেছো না, মনে রাখো মইরা যাওয়ার পরে তোমার ফুতে এটা ফেরত দেবো কিনা গ্যারান্টি নাই, কিন্তু তোমার নামে মরার পরে তোমার ফুতে যদি 10টা 20টা গরু জবাই কইরা গোটায় এলাকার মানুষকে খাওয়াইয়া জিয়াফত করে, তবুও কবরের আগুন নিভবে না, নিভবে না, নিভবে না। আল্লাহ রসুলি কোথায় কয়ে গেছেন, রবি রসুল কয়েছেন, যুবক দেখো বাবার কাছে কেউ কার কোনো ফাউনা আসেনি, এটা দ্রুত পরিশোধ করো, পরিশোধ করবায় সাথে সাথে কবরের আগুন নিভবে। 4 নম্বরে নবী বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নম্বরে নবী বলতেছেন, যুবক বাবা দুনিয়াতে নাই, বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও, দেখো বাবার আত্মীয় স্বজন কারা দুনিয়াতে আছে, বাবার রক্তের মানুষ কারা আছে, বাবার রক্তের হলো চাচা, বাবার রক্তের হলো ফুফু, বাবার রক্তের হলো দাদা, বাবার রক্তের হলো দাদি। দেখো চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, দাদা থাকলে দাদা, তাদের খোঁজ খবর তুমি যত নিবা, যখনই ফোনটা দিয়ে তুমি কইবা চাচা তুমি কেমন আছো, আমার নবী কয় যেন বাবার কবরেই তুমি ফোন লাগাইছো। কারণ বাবার রক্তের মানুষকে তুমি যত দেখাশোনা করবা, ততই আল্লাহ বাবার কবরে এই খবর পৌঁছায় দিব। মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ কারা আছে একটু দেখো। মার রক্তের মানুষ হলো মামা মামি, মার রক্তের মানুষ হলো খালা, মার রক্তের মানুষ খালা তো ভাই বোন, মামা তো ভাই বোন, এদের খোঁজ খবর তুমি যত নিবা, ততই আল্লাহ মার কবরে তোমার খেদমত পাঠায় দিব। আমি তো আজকে নিজে বড় লোক হয়ে গেলে নিজের রক্তের মানুষকে পরিচয় দিতে চাই না, ঠিক না?
চাচাতো ভাই যদি গরিব হয়, আমি যদি শিল্পপতি হই, চাচাতো ভাইয়ের পরিচয় দিতে চায় না, বাপের নামে 10টা গরু জবাই করে, লাভ নাই। 5 নম্বর আল্লাহ নবী কয় ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহ নবী কয় 5 নম্বর আমলটা মনে রাখেন। নবী কয় যুবক, বাপ মার নামে কবরে কিছু পাঠাইবা, দেখো বাবা মার বন্ধু বান্ধব কারা দুনিয়াতে আছে, যাদের সাথে বাবা চলতো, ওই মানুষগুলাকে তুমি যদি পাও, বাবা যাদের সাথে চলতো তাদেরকে বাপের মতোই তুমি শ্রদ্ধা কইরো। বাবার বয়সের মানুষকে, বাবার বন্ধু বান্ধবকে বাবার মতো তুমি শ্রদ্ধা করবা। দেখলেই কইবা চাচা, সালামটা দিয়া কইবা চাচা 1 কাপ চা খায়া যান, চাচা একটা পান খায়া যান, চাচা আমাদের বাড়িতে একটু উঠেন। আব্বা থাকতে আব্বার সাথে কত আপনি চলছেন, আব্বা নাই আপনারও দেখি না, চাচা আসেন একটা চা খায়া যান, পারলে তুমি তারে 500টা টাকা দাও, একটা লুঙ্গি কিনে দাও। নবী কই যুবক, বাবার বন্ধুরে যখন তুমি একটা লুঙ্গি কিনে দিছো, মনে করবা যেন বাবার এই কবরে তুমি লুঙ্গি পরাইয়া দিছো। মা দুনিয়াতে নাই, মা যাদের সাথে চলতো, যে মহিলাদের সাথে মা চলতো, তাদেরকে পাইলে মার নজরে দেখো, মার নজরে তাদেরকে দেখো, আর তাদেরকে খাওয়াইও, তাদেরকে ফরাইও, আদর কইরো, পারলে কিছু দিও। রসুল কই যেটা দিতেছো এটা তারে দিতেছো না, এটা মারেই দিতেছো। এজন্য আল্লাহ রসুল খাওয়ানো বইছেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া খাঞ্চা ভরা রুটি আল্লাহ রসুল খাইতে পারেন না, নবীজির চোখ দিয়ে পানি পড়ে। আম্মাদান বলতেছে ইয়া রাসূলুল্লাহ খান না কেন? নবী কইতেছে আয়েশা, আমার খাদিজার কথা মনে পড়ে গেছে, আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, তোমরা তো সুখের দিনের স্ত্রী। খাদিজার সামনে আমি কোনোদিন এত রুটি নিয়ে কোনোদিন বসতে পারি নাই, এজন্য আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আয়েশা, আমি খাইতে পারবো না, আমার খাদিজারে না দিয়া তুমি একটা রুটি আমার খাদিজারে দিয়াও। আম্মাদান কই ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা তো কবরে শায়িত, রুটি দিমু কি কইরা? রসুল কই আমার খাদিজার বান্ধবী আছে এখনো দুনিয়ায়, নাম হলো নাফিসা, নাফিসারে একটা রুটি দাও, আমার খাদিজারেই রুটি দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। 5টা আমলের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো দোয়া, 1 নাম্বার। 2 নাম্বার তাদের জন্য কিছু ইরম খরচ করা, ধর্মীয় লাইনে মসজিদ মাদ্রাসা দেওয়া, ওয়াজ মাহফিল আয়োজন করা। 3 নাম্বার হলো রসুল কইছে ফাওনা থাকলে ফাওনা পরিশোধ কইরো। সাবধান, কারো হক যদি বাপ মার দ্বারা নষ্ট হয়ে থাকে, তুমি সন্তান যদি বাবা মার কবরে কিছু পাঠাইতে চাও, তাড়াতাড়ি হক ফেরত দিও আগে, আর নাইলে লাভ হইতো না। হক ফেরত দিও, মানুষের হক ফেরত দিও। 4 নম্বরে রসুল কয় তাদের রক্তের মানুষ যারা আছে তাদের খোঁজখবর নিও। আমি তো বলি মোবাইলের দিন, এখন বাড়িতে বাড়িতে যাওয়ান লাগে না, আমরা ডায়েরিটা লইয়া আত্মীয় স্বজনের নাম মোবাইলে আমরা ডায়েরিতে লিখতাম পারি, লিখিয়া এই আমার আব্বার আত্মীয় স্বজন, এই আমার মার আত্মীয় স্বজন, এদের নামটা লিখে ডান দিকে মোবাইল নাম্বারটা লিখিয়া উপরে লিখিয়া রাখলাম। মাসে একবার এই নাম্বারগুলোতে ফোন দিতাম। যখনই তুমি মাসে একবার এই ডায়েরিটা লইয়া বইবাই, মোবাইলে কিছু টাকা ঢুকাইয়া আর ফোন দিতে থাকবাই, দিয়া মামা কেমন আছো, মামি কেমন আছো, এরপরে দিয়ে ওই রকম নানা কেমন আছো, মামা তো বাইরে কইলে বাবা বাইরে তুই কেমন আছো। আল্লাহ রসুল কই প্রত্যেকটা ফোন মার কবরে যাইতেছে। দেখেন কি ওয়াজ। আর আমরা কি করি? আমরা মন গড়া করি, মন গড়া চলি। আর আল্লাহ রসুল কি ওয়াজ শুনাই গেছে, এমন একটা দামি ওয়াজ রসুল একজন যুবককে সামনে রেখা করছেন। সুবহানাল্লাহ। কয়জন যুবকরে? একজন শ্রোতা রেখা নবী ওয়াজটা করছেন। আল্লাহ আমাদের সবাইকে কথা মানার এবং সে অনুযায়ী চলার আমল করার তৌফিক আল্লাহ দান করুন।